তো ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে। যুযুধান দুই পক্ষের, একদিকে আছে ফ্যান ফেভারিট রোহিত শর্মা এবং বিরাট কোহলি, অন্যদিকে আছে নির্বাচক প্রধান অজিত আগারকার ও কোচ গৌতম গম্ভীর। আর এই দুই পক্ষের মাঝে পড়ে বিসিসিআই এর অবস্থা অনেকটা ফাটা বাঁশে ছিপি আটকে যাওয়ার মতো। তবে অস্ট্রেলিয়ার মাটিতে যখন রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি এবং সব থেকে বেশি রান করেছিলেন, তখন বোর্ডের অন্দরমহলে আগুনের স্ফুলিঙ্গ ছুটেছিল। আর ঘরের মাঠে যখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে নাস্তানাবুদ হলো এবং প্রথম ওডিআই ম্যাচে রাঁচিতে যখন বিরাট কোহলি 120 বলে 135 রানের দুর্ধর্ষ ইনিংস খেললো, তখন একেবারে বক্ত বদল গেয়া, জজবত বদল গেয়া, হালাত বদল গেয়া টাইপের সিচুয়েশন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে। আসলে ঠোকাঠুকিটা বেঁধেছে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের। অস্ট্রেলিয়া সফরের পর বিরাট এবং গম্ভীরের মধ্যে কথাবার্তা একেবারে বন্ধ। রাঁচিতেও আপনারা সেটা দেখেছেন যে ম্যাচ শেষে যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিরাট কোহলি ঢুকছিলেন, তখন কিন্তু গম্ভীরকে পুরোপুরি ইগনোর করে চলে গেছেন। অন্যদিকে রোহিত শর্মার কাছ থেকে অবিবেচকের মতো ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার ফলে রোহিত শর্মাও অজিত আগারকারের সঙ্গে সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দিয়েছেন। ফলে বোর্ড এখন নড়ে চড়ে বসেছে যে সিনিয়র দুই ক্রিকেটারের সঙ্গে মাঠে এবং মাঠের বাইরে কোচ এবং নির্বাচক প্রধানের যে দূরত্ব, সেটা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবং বিসিসিআই যেভাবে গোটা ভারতে এখন গণশত্রুর খাতায় নাম লিখেছে, সেখান থেকে নিজেদের নাম কাটাতে তারা বদ্ধপরিকর। তাই তারা কোচ এবং নির্বাচক প্রধানকে নির্দেশ দিয়েছে দুই সিনিয়র প্লেয়ারের সঙ্গে যেন সম্পর্ক অবিলম্বে ভালো করা হয়। এবং এই সিরিজের মধ্যে যদি গম্ভীর এবং আগারকার বিরাট ও রোহিতের সঙ্গে সম্পর্ক ভালো করে না নেন, তবে বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডের পরে কিন্তু বোর্ড একটা মিটিং ডেকেছে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে মুডে আছেন, তারা বলতে চাইছেন খেলিয়ে মিটিং, করিয়ে মিটিং, আলুহা হোগা মিটিং, আমরা আমাদের পারফরমেন্স সেটা কিন্তু ব্যাট দিয়ে দেবো। এবং গোটা ভারত কিন্তু এই মুহূর্তে আমাদের পাশে আছে। তো উল্টো কচু যে এভাবে গম্ভীর এবং আগারকারের গাল ধরবে, সেটা কিন্তু জানতো না। এখন প্রশ্ন হচ্ছে যে তেঁতুল হাতে কে দাঁড়িয়ে থাকবে।